আমরা ফাইনালি বাড়ি যেতে পারবো না। গুড মর্নিং, আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। সো আজকে আমরা এখন রেডি ফেডি হয়ে আগে বিচে যাব, তারপরে মেন যেটা দীঘার পুরীর যে মন্দির হয়েছে জগন্নাথের, ওটা। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি, এখন আমরা রেডি হব। সো আমি রেডি হয়ে আসছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা এখান থেকে যাব, মানে হোটেল থেকে আমরা এখন যাব ওই দীঘার মন্দির আছে না জগন্নাথ, তো ওখানে আমাদের প্ল্যানটা এদিক ওদিক হয়েছে যে আমাদের বিচে যাওয়ার কথা ছিল ফার্স্ট, তারপরে মন্দির যাব, কিন্তু আমাদের হবে এটা আগে মন্দির যাব তারপর বিচে যাব। তো সবাই আমরা রেডি, আমরা বেরিয়েও পড়েছি, এখান থেকে টোটো ধরবো, সবাই রেডি। এই যে জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এখানে ভীষণ ভিড়, এখন বোধহয় ঠেক জুতো ফুতো সব রেখে যেতে হবে। সো চলো, এখানে সব জুতো ফুতো রাখতে হবে। লাইন দেওয়ার পর ফাইনালি গেটের কাছে চলে আসলাম, তো খুবই ভিড়। ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে ঢুকে পড়েছি। অনেকটা আমরা এখন পুরো জগন্নাথ ঠাকুরের মন্দিরের বাইরে আছি। তো এখানে ফোন অ্যালাও নেই, মানে মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেবে কিন্তু কোনো ভিডিও তুলতে দেবে না, ফটো তুলতে দেবে না, মানে ফোন ইউজই করা যাবে না। তো বাইরের টুকু যেটুকু দেখাতে পেরেছে ওইটুকুই বাস, বাদ বাকি মন্দিরের ভিতরেগুলোতে মোবাইল অ্যালাও নেই। সো যার জন্য আমি দেখাতে পারলাম না। আর এখানে তোমরা যদি আসতে চাও শীতকালে এসো, খুবই ভালো লাগবে, কারণ এই গরমের মধ্যে এত রোদ্দুর আর মার্বেলগুলোতে গরম লাগছে। উপরে মন্দিরের উপরে যেটাতে এসেছি সেটাতে অতটাও গরম নেই মার্বেলগুলোতে, কিন্তু নিচেরগুলোতে খুবই ছিল। সো খুবই সুন্দর লাগছে। আর আমি তো খুবই কাছে আছি, কিন্তু আনফর্চুনেটলি আমি ভিডিও করতে পারলাম না ভিতরেরগুলোতে। তোমরা এসে দেখে নিও, সব জগন্নাথ ঠাকুরই আছে, খুবই সুন্দর। সো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর বাদ বাকিরা বোধহয় মন্দিরের ভিতরে আছে, এখন ওদের হয়নি দেখা। কি গরম লাগছে, ভালো লাগছে না? খুবই ভালো লাগছে, কিন্তু গরম একটুও সহ্য করতে পারছে। টাটা। গরম লেগেছে, সব বাইরে এসে আগে বরফ জল খেয়ে নিলাম, আমিও খাচ্ছি এখানে আমারটা। খুবই গরম। অটোতে উঠে গেছি, এখন দীঘা বিচে যাবো, খুব মজা হচ্ছে। মজা হচ্ছে, কিন্তু একটা জিনিস কষ্ট হচ্ছে, যদি আজকে এখানে থাকতে পারতাম বেশি ভালো হতো। কারণ ভালো আনফর্চুনেটলি আমাদেরকে আজকে রাত্রেই বেরিয়ে যেতে হবে, কারণ কালকে মনসা পুজো আছে, আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি হবে। সো দীঘার ওখানে চলেই এসেছি। তো এখানে এখন বোধহয় জোয়ার চলছে না, এটা জোয়ার চলছে, এত ঢেউ। সমুদ্র অনেকটা কাছে চলে এসেছে, ফটো আর ভিডিও করতে করতে দেখো এত দূর পর্যন্ত জল চলে আসে। সবাই বেরিয়ে খাওয়ার উদ্দেশ্য যাচ্ছি, মানে এখন একটা হোটেল ফোটেল দেখছি ভালো, খাবো ওখানে। তো বাপরে এত রোদ, তাকানোই যাচ্ছে না, আর খুবই গরম লাগছে, পুরো কালো কালো হয়ে গেছে মুখ। এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, নাম হচ্ছে টেস্ট অফ দ্য বেস্ট। এটা এসি আছে, নন এসি আছে, আমরা এসিতেই আছি। বেশি কিছু অর্ডার দিইনি, তো 2 প্লেট মাটন থালি নিয়ে নিচ্ছি, আর অন্যরা সব নিরামিষ নিয়েছে কেউ। সো এখান থেকে পুরো ডাইরেক্ট মানে রুমে যাব, রুম থেকে আমরা পুলে স্নান করে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে যাবো, কারণ আমরা আজকে এটা পরে স্নান করবো। সো আমরা পুলে এবার স্নান করতে যাবো, আমরা সবাই রেডি, এবার বেরোবো। টাটা, নিচে গিয়ে দেখা হচ্ছে। এবার আমরা সোজা এখান থেকে টোটো ধরে স্টেশনে যাবো, দীঘা স্টেশনে। আমাদেরকে অনেকবার ট্রেন চেঞ্জ করতে হবে, কারণ আমরা যে ট্রেনটা বুক করেছিলাম সেটা মানে ক্যান্সেল হয়ে গেছে, মানে প্রবলেমটা হয়েছে। সো চলো, ভীষণ লেট হয়ে গেছে, আমাদের অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, নাহলে ট্রেন মিস করবো। চলে এসেছি মানে দীঘা স্টেশনে। এখান থেকে আমরা পাঁশকুড়া যাবো, আবার পাঁশকুড়া থেকে হাওড়া যেতে হবে, হাওড়া থেকে আবার আমাদের ফারাক্কা ট্রেন আছে। তো আমাদের ফারাক্কা পৌঁছাতে কাল বোধহয় সকালে যাবে। তো ট্রেনে এখন আমরা উঠে গেছি, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমরা এখান থেকে যাব পাঁশকুড়া, জানি না আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো পাঁশকুড়া থেকে 7টা কতর দিকে আমাদের আবার হাওড়া যাওয়ার ট্রেন আছে, ওখান থেকে ধরবো। তো প্রথম একটু ভিড় ছিল, স্টেশনটা খুবই, এখন মোটামুটি ঠিক আছে। আর
আমরা কি করবো খেয়ে দিয়ে বুঝতে পারছি না। এখানে দেখো টিপ পরে বসে আছে। এখন এইদিকে টিপ পড়ানো হচ্ছে। হ্যাঁ দেখি না কেমন লাগে, দেখি 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 দেখি। फंस गया सी है। ও ডেলি পড়ে অভ্যাস হয়ে গেছে। এখন আমরা দীঘার ট্রেন থেকে পাঁশকুড়া স্টেশনে নেমে গেছি। এবার হাওড়া যাওয়ার ট্রেনে উঠে গেছে। এখনো কনফার্ম না এটা হাওড়া যাওয়ার ট্রেন কিনা, কারণ অনেক প্রবলেম হয়ে গেছে মাঝে। আমাদের দীঘা থেকে পাঁশকুড়া আসার ট্রেনটা এত পরিমাণে লেট করেছে ধারণার বাইরে। তো এটা দেখাচ্ছে 8:10-এর ট্রেনটা, আর 8:10-এর ট্রেনটা ছাড়বে, তারপরে মানে এই ট্রেনটা যখন চলে যাবে তারপরে যখন দীঘা থেকে যে ট্রেনে করে আমরা আসছিলাম সেই ট্রেনটা ঢুকবে পাঁশকুড়া স্টেশনে। তো দেখি এটা এখনো দাঁড়িয়েই আছে, এটা যায়নি, মানে 8:10-এর ট্রেনটা চলে যাওয়ার কথা ছিল, যায়নি। তো এখন আমরা উঠেছি, এখনো কনফার্ম না এটা ওই ট্রেনটা কিনা, লেখা তো আছে ট্রেনে। তো যাই দেখি কি হয়, ভীষণই ভয়ের মধ্যে আছি, কারণ এই ট্রেনটা যদি লেট হয়ে যায় তাহলে হাওড়া থেকে ফারাক্কা ট্রেন ধরতে আমাদের ভীষণ প্রবলেম হয়ে যাবে। কি বলবো, বলার মতন কিছুই নেই, কারণ আমরা ফাইনালি বাড়ি যেতে পারবো না আজকে। কারণ আমরা যে ট্রেনে উঠেছি পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার জন্য সেটা খুবই বাজেভাবে চলছে, মানে থেমে থাকছে তো থেমেই থাকছে, চলছেই না। আমরা এখনো হাওড়ার আশেপাশেও যেতে পারলাম না, অথচ ট্রেনের অ্যাপটায় আমরা দেখে নিলাম আমাদের হাওড়া থেকে ফারাক্কা যাওয়ার ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখন একটু টেনশনের মধ্যেই আছে সবাই, এখন কি করবে কেউ বুঝতে পারছে না। আর এত রাত হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম বাজে 11টার, 11:30 বেশি। তো দেখা যাক এখন কি করা যায়। তো আমার বাড়িতে সবাই যাবে বলছে, যেহেতু এখান থেকে আমার বাড়িটা কাছে আছে বিরাটি। তো গেলে আজকে রাতটা ওখানে থাকবো, ভোরবেলায় দুজন বেরিয়ে যাবে। আমরা যদি না যাই তো দুজন বেরিয়ে যাবে, কারণ ওদের বাড়িতে মনসা পুজো আছে, ওদের আর্জেন্ট যেতেই হবে। তো আমরা তার পরপরই বেরিয়ে যাবো, অত সকালে না গেলেও। 12:22 বাজে, আমরা এই মাত্র হাওড়া স্টেশনে নামলাম। তো কিছু করার নেই, আমাদের ট্রেন তো চলে গেছেই। তো এখন এখান থেকে আর ট্রেনও পাওয়া যাবে না কোথাও যাওয়ার, তো গাড়ি বুক করে আমরা আমার বাড়ি যাবো এখন। আজকে পুরো মানে কালকে বাড়িতে এসে আর আজকে আমি কোনো ব্লগ কিচ্ছু করিনি, কারণ কালকে আমাদের বাড়ি আসতে আসতে 2টোর বেশি বেজে গেছিলো। আমরা ভীষণই মানে ক্লান্ত ছিলাম, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর কোনো ব্লগ করিনি। অনেক মানে আমরা একা একাই, মানে মা বাবা তো কেউ নেই, আমি পরে বলবো কেন নেই। তো ভাই ছিল আর ঠাম্মা ছিল, আর এটা আমার পিসির ছেলে আর ওটা আমার ভাই। সো তারপরে আমরা রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করে এখন আমরা বেরাবো। আমাদের 7:40-এর ট্রেন আছে শিয়ালদা থেকে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরাবো। ওলা বুক করা হয়ে গেছে, আসবে, আমরা বেরিয়ে যাবো। সো টাটা, আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি শিয়ালদা থেকে। এটা 9:15 ছাড়বে, আর এটা ফারাক্কা পৌঁছাতে বোধ হয় 4টে, 4:30, মানে খুবই ভোরবেলা পৌঁছে দেবে। তো আমরা সবাই উঠে গেছি, একটু এবার রিল্যাক্স হচ্ছি, কারণ অনেকটা ইসে করে মানে আমাদের অন্য জায়গা থেকে ট্রেনটা ধরার ইসে ছিল, ট্রেনটা মিস হয়ে গেছে এত রাস্তা জ্যামের জন্য। মানে কপালটা খুব খারাপই আমাদের, যা দেখতে পাচ্ছি। তো চলো, হাই, এখন আমরা শুয়ে পড়েছি যে যার মতো, মানে বিছানা কমপ্লিট, এবার শোবো। একটু টুকটাক কিছু খাচ্ছি। কেন ওটা টুইন গুড নাইট বনো তিজা বাই করো, তিজা টাটা করো, টাটা করো, টাটা মেঘা।